গাইজ এইমাত্র যে সাবস্ক্রাইব অ্যানিমেশনটা দেখলেন, এমন সাবস্ক্রাইব অ্যানিমেশন আপনার মোবাইল ফোন দিয়ে আপনার চ্যানেলের জন্য বা বলতে পারেন আপনার ভিডিওর জন্য কিভাবে ক্রিয়েট করবেন খুব সহজে, সেটা কিন্তু আজকের ভিডিওতে আমরা জানবো। এবং এর পাশাপাশি ভিডিও শেষে এটাও বলে দেবো সাবস্ক্রাইব অ্যানিমেশনটা ভিডিওতে কিভাবে আপনি অ্যাড করবেন। কারণ দেখুন, অ্যাড করার প্রসেসও কিন্তু আলাদা রয়েছে। তো যদি আপনি অ্যাড করার প্রসেস না জানেন তাহলে কিন্তু ক্রিয়েট করেও কোনো লাভ নেই। সেই কারণে যদি আপনি ইন্টারেস্টেড থাকেন তাহলে ভিডিওটা স্কিপ না করে অবশ্যই শেষ অবধি দেখবেন। আমি আশা রাখছি এই ভিডিওটা দেখার পর আপনি ভালো একটা নলেজ নিয়ে যেতে পারবেন। সো হ্যালো গাইস, আমি সুমন আর আপনারা দেখছেন টেক ট্রাফিকার। সো প্রথমত বলে রাখি, আপনার মোবাইলে যে কোনো একটা এডিটিং অ্যাপ্লিকেশন থাকতে হবে, যে অ্যাপ্লিকেশন দিয়ে আপনি ভিডিও এডিট করেন, ঠিক আছে। তো আমি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের মধ্যে দেখাবো, কারণ কাইনমাস্টার অ্যাপ্লিকেশন আমার কাছে মনে হয় অনেকে ইউজ করে থাকেন। তো অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আপনি জানা আছে প্লাস আইকনে ক্লিক করে এখানে আমাদের এডিট করতে হয়। দেন এখানে রেশিও সিলেক্ট করতে হবে। তো আমরা ইউটিউবের জন্য প্রজেক্টটা ক্রিয়েট করতে যাচ্ছি, সে কারণে আমরা 16:9 রেশিওটা এখান থেকে সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করার পর এখানে আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। তো প্রথমত এখান থেকে আমি একটা টেমপ্লেট অ্যাড করব। তো এই যে দেখতে পাচ্ছেন এই টেমপ্লেটটা, এটা আমি অ্যাড করে নিচ্ছি। তো আপনি এই টেমপ্লেটটা কোথায় পাবেন? দেখুন, এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সে এই টেমপ্লেটটার ডাউনলোড লিঙ্ক দেওয়া রয়েছে। ওখানে ক্লিক করে আপনি ইজিলি কিন্তু এটা মোবাইল ফোনে ডাউনলোড করে নিতে পারেন। করার পর আপনি যখন প্লে করবেন দেখতে পাচ্ছেন এখানে অলরেডি কিছু রেডিমেড দেওয়া রয়েছে অ্যানিমেশন। তো এর মানে হলো আমাদের বেশি কোনো কাজ করার প্রয়োজন নেই, এখানে আমাদের জাস্ট দুটো কাজ করতে হবে, ঠিক আছে। তো প্রথমত বলে রাখি, আমরা দেখুন এই পজিশনে কিন্তু এই অ্যানিমেশনটা আপনি এখানে টেমপ্লেটটা সেট করে রাখবেন। দেন এখানে দুটো কাজ করতে হবে, একটা হচ্ছে আমাদের লোগো অ্যাড করতে হবে চ্যানেলের, অ্যান্ড সেকেন্ড হচ্ছে আমাদের চ্যানেলের নামটা লিখতে হবে, ঠিক আছে। তারপর দুটো প্রসেস আছে, সেই প্রসেসটা আমি স্টেপ বাই স্টেপ বলে দেবো, আপনি স্কিপ না করে ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখে নিন, ঠিক আছে। দেন প্রথমত আমরা লোগোটা অ্যাড করব। লোগো অ্যাড করতে গেলে এখানে লেয়ার অপশানে ক্লিক করবেন, দেন মিডিয়াতে ক্লিক করবেন। তো আপনার গ্যালারি থেকে আপনার চ্যানেলের যে লোগোটা রয়েছে সেটা এখানে অ্যাড করে নেবেন। অ্যাড করার পর এখানে এইভাবে অ্যাডজাস্ট করে দেবেন, দেখতে পাচ্ছেন, ঠিক আছে। অ্যাডজাস্ট করার পর আমাদের সেকেন্ড কাজ করতে হবে, লিখতে হবে আমাদের চ্যানেলের নামটা। তো নাম লেখার জন্য আবারও লেয়ার অপশানে ক্লিক করবেন, দেন টেক্সটে ক্লিক করবেন, দেন এখানে আপনার চ্যানেলের নামটা লিখবেন। তো আমি টেক ট্রাফিকার আমাদের চ্যানেলের নামটা এখানে লিখে নিচ্ছি। লেখার পর এটাকে আপনি কাস্টমাইজ করতে পারেন, মানে এটার কালার চেঞ্জ করতে পারেন। এই অপশানে ক্লিক করবেন, দেন এখানে অনেকগুলি কালার পেয়ে যাবেন, যে কোনো কালার একটা চুজ করে নেবেন। আমি এখানে রেড সিলেক্ট করে নিচ্ছি। দেন এখানে আবারও আমি ফন্ট চেঞ্জ করব, এই যে অপশান আছে এখানে ক্লিক করবেন। দেন এখানেও অনেকগুলি অপশান পেয়ে যাবেন ফন্টসের। তো এখানে যে কোনো একটা ফন্ট আমি সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে। আপনার পছন্দ মতো আপনি যে কোনো ফন্ট ইউজ করতে পারেন। দেন এখানে আপনি অ্যাডজাস্ট করে দেবেন এমনভাবে। অ্যাডজাস্ট করা হয়ে গেলে এখন আমাদের দুটো কাজ করতে হবে। কি কি কাজ সেটা বলছি এখন। দেখুন এখানে দুইটা আমরা অ্যাড করেছি, একটা হচ্ছে টেক্সট আর একটা হচ্ছে লোগো। তো প্রথমত আমি টেক্সটের মধ্যে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন দুইটা কাজ করতে হবে, একটা হচ্ছে ইন অ্যানিমেশন আর একটা হচ্ছে আউট অ্যানিমেশন। এই দুটো কাজে করার প্রয়োজন আছে, আর কোনো কিছু করার প্রয়োজন নেই, ঠিক আছে। তো ইন অ্যানিমেশনের মধ্যে প্রথমে ক্লিক করছি। দেন এখানে আপনি স্লাইড আপটা সিলেক্ট করবেন। দেন এখানে টাইম দেখতে পাচ্ছেন, টাইমটা 1-এর মধ্যেই রেখে দেবেন, ঠিক আছে। দেন এখানে আমাদের প্রথম কাজ শেষ। আবারও আপনি টেক্সটটা সিলেক্ট করবেন, দেন আউট অ্যানিমেশনে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি স্লাইড ডাউনটা সিলেক্ট করবেন, দেন টাইমটা এখানে 1 রেখে দেবেন, ঠিক আছে। দেন আমাদের প্রথম কাজ শেষ। এখন আমরা লোগোটা সিলেক্ট করব। লোগোটা সিলেক্ট করার পর এখানেও সেম আমরা ইন অ্যানিমেশন আউট অ্যানিমেশন চেঞ্জ করব। ইন অ্যানিমেশনে ক্লিক করব, দেন এখানে স্লাইড আপটা সিলেক্ট করব আর এখানে টাইমটা 1-এ রেখে দেব। দেন আবারও সিলেক্ট করব লোগোটা, দেন এখানে আউট অ্যানিমেশনটা সিলেক্ট করব, দেন এখানে স্লাইড ডাউনটা সিলেক্ট করে টাইমটা এখানে 1-এ রেখে দেবো, ঠিক আছে। তো এতটুকুই কাজ। এরপর আমরা যা করব, দেখুন এখানে দেখতে পাচ্ছেন টেমপ্লেটটার নিচে টেক্সট এবং লোগোটাকে আমরা সমানভাবে রাখবো। দেখতে পাচ্ছেন এখানে আঙ্গুল দিয়ে আপনি এভাবে স্ক্রল করে এটার যে ডিস্টেন্স রয়েছে এটাকে আপনি সমানভাবে রেখে দেবেন। তো আমি এভাবে সমানভাবে রেখে দিচ্ছি। দেন আমরা কি করব, দেখুন যখন আমি প্লে করব এটা দেখতে পাচ্ছেন এমনভাবে কিন্তু আপনার অ্যানিমেশনটা ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আপনার কোনো রকমের প্রবলেম হয়, মানে যে টেক্সট বা লোগোটার অ্যানিমেশন স্লো হয় বা স্পিড হয়, তাহলে কিন্তু আপনি ইন অ্যানিমেশন বা আউট অ্যানিমেশনের মধ্যে যে টাইমটা রয়েছে টাইমটা আপনি আগে পিছিয়ে করে এটা সেট করতে পারেন, ঠিক আছে। তো 1-এর মধ্যে রাখলে এই টেমপ্লেটের মধ্যে কিন্তু একদম পারফেক্ট হয়। তো এরপর বলে দিচ্ছে, আপনি চাইলে এখানে সাউন্ড ইফেক্টও ইউজ করতে পারেন। সাউন্ড ইফেক্ট ইউজ করার জন্য আপনি এখানে প্লে করবেন। প্লে করার পর যেখানে ক্লিক হচ্ছে, ক্লিক যে জায়গায় হচ্ছে সেখানে আপনি পজ করবেন। দেন
এই মিউজিক অপশানে ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার মোবাইল থেকে যে সাউন্ড ইফেক্ট যেটা আপনি ইউজ করতে চান সেটা ইউজ করতে পারেন। তো আমি এখন যে কোনো একটা সাউন্ড ইফেক্ট এখানে চুজ করে নিচ্ছি। তো এই সাউন্ড ইফেক্টটা এখানে প্লাস আইকনে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। তো এটা আমি দুবার করব, কারণ সাবস্ক্রাইবের মধ্যে একবার ক্লিক হয়েছে, আবার বেল আইকনের মধ্যে একবার ক্লিক হয়েছে। তো আমি এখানে যে সাউন্ড ইফেক্ট এটা সিলেক্ট করব, সিলেক্ট করে উপরে 3 ডটে ক্লিক করব, দেন ডুপ্লিকেট ক্লিক করব। তো এটা দুটো হয়ে যাবে, ঠিক আছে। তো আমি একটা ইউজ করব সাবস্ক্রাইবের এখানে, আর এটা আরেকটা এখানে নিয়ে যাব, বেল আইকনের মধ্যে ক্লিক করবে তখন। তো এখন যখন আমি প্লে করব দেখতে পাচ্ছেন সাউন্ডের সঙ্গে কিন্তু অ্যানিমেশনটা এখানে হবে। তো এখন যে গ্রিন স্ক্রিনটা রয়েছে পিছনে দেখতে পাচ্ছেন, এটা কি করব, এটা এমনই থাকবে। তো এরপর আমরা জানবো কিভাবে এটাকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার জন্য এখানে অ্যারোতে ক্লিক করবেন, দেন এখানে বিটরেটটা দেখতে পাচ্ছেন, বিটরেটটা আপনি 3-এর বেশি রাখবেন, 3-এর কম রাখবেন না, নাহলে কোয়ালিটি খারাপ আসবে। দেন এক্সপোর্টে ক্লিক করবেন। তো এটা খুব তাড়াতাড়ি এখানে এক্সপোর্ট হয়ে যাবে আপনার গ্যালারিতে। এক্সপোর্ট হওয়ার পর আমি এখন দেখাচ্ছি এটা কীভাবে আপনার ভিডিওতে ইউজ করবেন। তো ভিডিওতে ইউজ করার জন্য আমি যে কোনো একটা ভিডিও এখানে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা ক্লোজ করে ওপেন করছি। দেন এখানে যে কোনো একটা ভিডিও আমি সিলেক্ট করে নিচ্ছি প্রথমত। দেন যে জায়গায় আপনি অ্যানিমেশনটা লাগাতে চান আপনার ভিডিওতে, সেই জায়গায় আপনি নিচে লেয়ারের মধ্যে এমনভাবে সেট করবেন, ঠিক আছে। ধরুন এই ভিডিওটার এই জায়গায় আমি অ্যানিমেশনটা লাগাতে চাই, দেন এখানে আমি এটা রেখে দেব। দেন এখানে লেয়ার অপশানে ক্লিক করব, মিডিয়াতে ক্লিক করব, আর ওই অ্যানিমেশন যেটা আমরা সেভ করে রেখেছি এক্সপোর্ট করছি সেটা এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে ছোট্ট একটা কাজ করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশান, এখানে নিচে যে অপশান আছে ক্রোমা কে, ভালোভাবে দেখে নিন, ক্রোমা কেতে ক্লিক করবেন এবং এটাকে এনেবল করে দেবেন। এনেবল করার সাথে সাথে কিন্তু আপনার যে গ্রিন স্ক্রিনটা রয়েছে সেটা রিমুভ হয়ে যাবে, শুধুমাত্র অ্যানিমেশনটা রয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে রিমুভ হয়ে গেছে। এখন এটা চাইলে আপনি এভাবে সেট করে দিতে পারেন আপনার ভিডিওর যে কোনো পজিশনে। সো আশা রাখছি এই ভিডিওটা দেখার পর আপনি খুব সহজে আপনার চ্যানেলের জন্য একটা দুর্দান্ত সাবস্ক্রাইব অ্যানিমেশন ক্রিয়েট করে নেবেন। সো যদি আপনি চ্যানেল ইউআরএল ক্রিয়েট করতে চান তাহলে বাম পাশের ভিডিওতে ক্লিক করে এনজয় করতে পারেন, শিখতে পারেন। সো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করুন এবং চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।